এর জন্য আপনি বেশি পরিশ্রম করবেন, লাস্ট মুহূর্তে সে আপনার উপরে দোষারোপ করবে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই তো দেখতে পারলেন মেয়ে কিছুক্ষণ পড়ালেখা করলো, তারপর আপনাদের ভাইয়া বাজার সদাই নিয়ে আসলো, ডাল আনলো, কাঁচামরিচ আনলো, পটল, ঢেঁড়স সেগুলা নিয়ে আসলো। আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি, আমি আর আমার মেয়ে। আপনাদের ভাইয়া তো বায়না করছে যে ভেন্ডি ভাজি খাবে, তার জন্য আমি ভেন্ডিগুলো ছোট ছোট করে কেটে নিলাম, তারপর ভাজির জন্য চলে গেলাম। যেহেতু আমি সাবলেট বাসায় থাকি, রান্নাঘর পাওয়া অনেক মুশকিল হয়ে যায় আমার জন্য। আমি বুদ্ধি খাটিয়ে রাতের 9টার সময় রান্না করি, যেন আমি দুইটা চুলাই একসাথে রান্না করতে পারি। এজন্য আমি ভেন্ডি ভাজি করতেছি আস্তে আস্তে। এখানে আপনাদের ভাইয়া ভেন্ডি খাইতে অনেক ভালোবাসে। আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। এর জন্য কোনো কিছু করে কোনো লাভ নাই, কারণ আপনি 10 দিন করেন, একদিন হঠাৎ করে করা বন্ধ করে দেন, তখন সব দোষ আপনার উপরে এসে পড়বে। এটাই স্বাভাবিক, তাই না? সে লোকটা এটা চিন্তা ভাবনা করে না যে 10 দিন আমার জন্য কাজ করলো, এখন একদিন করলো না, তাহলে আমি তার উপরে কেন রেগে যাব? যাই হোক, অনেক মানুষই এরকম করে। তারপর আপনাদের ভাইয়া বলল ডাল রান্না করার জন্য, আমি ডাল রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া চিন্তা ভাবনা করতেছে রুম বদলাবে, কারণ এখানে সাবলেটে রান্না করা, তারপরে পানির সমস্যা, আমাদের মানে অনেক প্রবলেম হয়ে যাইতেছে। তারপর আপনাদের ভাইয়া চিন্তা ভাবনা করতেছে যে আবার বাসা খোঁজা শুরু করবে, একটা বাসা নিবে ভালো দেখে। ভাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা একটা ভালো বাসা খুঁজে পাই। আসলে এখানে থাকতাম, কিন্তু এখানে সাবলেটে হচ্ছে আপনার গ্যাসের চুলা রান্না করতে হয়, তারপরে পানির সমস্যা। আমরা নিচতলায় থাকি, তারপরও প্রচুর আকারের গরম, কারণ কিচিং রুমের সাথেই আমাদের রুমটা এত গরম হয়ে থাকে, কি বলবো, এখানে থাকায় অসম্ভব হয়ে পড়তেছে আমার। তারপর আসলে আমার কোনো কাজ ছিল না, সেজন্য ভিডিও করতে পারিনি। পরে সকালে আমি পটল রান্না করবো, আর আপনাদের ভাইয়ের জন্য রাত্রে কিশমিশ ভিজিয়ে রাখছি আর কিছুটা ছোলা। এই যে আমার ছোট মেয়ে দুষ্টামি করতেছে, দেখতেই পারতেছেন আমার রুমের অবস্থা কি অবস্থালো হয়ে রয়েছে। ভাইয়ের মনটা অনেক খারাপ, আমাকে খাট কিনে দিতে পারতেছে না, কারণ ওর একটু সমস্যা আছে। তারপর নিচে দুইটা তোষক আছে, আমরা শুইতে পারি, অনেক ভালোই আছি। তারপর ও অনেক মনে কষ্ট যে আমি খাট কিনে দিতে পারতেছি না, আমরা নাকি কষ্ট করে থাকতে হইতেছে। আপনাদের ভাইয়াকে অনেক বুঝিয়েছি যে আমাদের কোনো সমস্যা হইতেছে না, তারপরও সে বুঝতেছে না। যে ও বলে সমস্যা হইতেছে, আমি নাকি ইচ্ছা করে বলতেছি না, কেন জানি আমাকে অনেক বকাবকি করতেছে যে একটা খাট নিতেই হবে। পর ও তো আমারে বলতেছে একটা খাট নিবে, একটা খাট দেখেও আসছে 16,000 টাকা খাটের দাম। আমি বলছি বাবা এখন দরকার নাই খাটটার, পরে মাসে আমরা যদি পারি নিব, না হলে আমাদের কোনো সমস্যা না, নিচে ঘুমাইতে। এই যে আমি ডিমটাও ভেজে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আপনাদের ভাইয়া কোনো মাছই পায় নাই, সেজন্য আমি ডিম দিয়ে পটলটা রান্না করে নিব। আর আমার ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিছি। এই যে পটল দিয়ে ডিমটা রান্না করার জন্য ডিমটা একটু আগে বুনা করে নেব আমি। এখন ডিমটা বুনা করে নেওয়ার পর পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা নাকি অনেক ভালোই হয়েছে, আপনাদের ভাইয়ের কাছে অনেক ভালোই লাগছে, আমার কাছে মোটামুটি লাগছে, এতটা বেশি ভালো লাগে নাই। খারাপ হলেও তো আপনাদের ভাইয়া বলবে না যে এটা খারাপ হয়েছে, কারণ জানে আমি মন খারাপ করব, সেই জন্য বলে না। বেলা আমার বড় মেয়ে বায়না করছে সে চিকেন ফ্রাই খাবে, সেজন্য আমি মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিলাম। তারপর বিকালে ভাজার জন্য চলে আসলাম। এই যে চিকেন ফ্রাইটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখনো ভাজা শুরু করিনি, এখন আস্তে আস্তে ভেজে নেব। এটা প্রায় গরম হয়ে গেছে, তারপরে আমি 2 পিস আসলে চিকেন ফ্রাই করব, বেশি করব না, যেহেতু আমার মেয়ে খাবে আর তার বাবা খাবে, আমি খাবো না। আমার একটু ভালো লাগে না চিকেন ফ্রাই খেতে, আমার কাছে জানি কেমন কেমন লাগে। আপনাদের কাছে কেমন লাগে ওটা অবশ্যই বলবেন। আসলে বাচ্চারা খুশি থাকলেই মন ভরে যায়, তাই না? আমার মেয়ে কত সুন্দর করে এখানে বসে বসে খাইতেছে, আমার তো দেখেই ভালো লাগতেছে। তারপরে যে জাম আনছে আপনাদের ভাই, আমি জাম খাইলাম, তারপর ড্রাগন ফল খেলাম। আমার ছোট সংসারে এত বেশি কাজই নেই, টুকটাক কিছু কাজ আমি 3 দিনের ভিডিও মিলিয়ে এখানে দিলাম। এই যে আপনাদের ভাইয়া কয়েকদিন আগে মুরগির মাংস নিয়ে আসলো, কয়েকটা মুরগি নিয়ে আসলো, ওই জায়গার কিছু কলিজা আর কয়েকটা ফার্মের মুরগি আনলো। কলিজার হাত পা এখানে দেখলে বুঝবেন যে এখানে 2 রকমের কলিজা আছে। এই যে এটা হচ্ছে ফার্মের মুরগির কলিজা, আর এটা হচ্ছে দেশি মুরগির কলিজা। আসলে আপনাদের ভাইয়া দেশি মোরগ খায়, আমি কিন্তু দেশি মোরগ খাইতে একটু ভালো লাগে
লাগে না, কেমন জানি শক্ত শক্ত লাগে। তারপরে ওইটা খাওয়া আস্তে আস্তে শিখতেছি। আপনাদের ভাইয়া বকাবকি করে না খাইলে। তারপরে আপনাদের ভাইয়া 2টা ফার্মের মুরগি নিয়ে আসলো। আসলে ওইগুলো আনা হয়েছে চিকেন ফ্রাইটাই করার জন্য, মেয়ের জন্য, সেই জন্য আনছে, না হলে আনতো না। তারপর এখানে আমি একটু একটু করে হলুদ, মরিচ, জিরা, তারপর আরো মশলা যা যা লাগে সবগুলা আস্তে আস্তে দিয়ে একটু ঘুটানাটা করব। আমি কোনো কিছু পারি আর না পারি, নাড়াচাড়া করতে খুবই বেশি পারি। কলিজা খেতে কার কার ভালো লাগে ওইটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে আমার মশলার কালারটা এরকম আসছে, কেমন হয়েছে ওইটাও অবশ্যই জানাবেন। আসলে আজকে আমি হালকা একটু ডাল দিয়ে রান্না করব। এই যে ডালগুলা দিয়ে দিলাম। আমার জানি এই ডালটা কেন একটু বেশি ভালো লাগে। এই ডালটার নাম জানি না, আমি এটার নাম সবসময় বলি যে এটা হচ্ছে পান্ডালের ডাল। এটা আপনাদের ভাইয়া শুনে অনেক বেশি হাসে, পান্ডালের ডাল যে আমি বলি এটার জন্যে। আসলে এটা কি ডালটার নাম হয়তো বা আপনাদের ভাইয়া আমাকে 1000 কোটি বার বলছে, তাও আমি ভুলে যাই, কেন জানি ভুলে যাই। আমার শুধু মনে থাকে যে এটা হচ্ছে পান্ডালের ডাল। যাই হোক, আপনারা বলে যাবেন অবশ্যই কমেন্ট করে এটা কিসের ডাল। অবশ্যই এটাও বলে যাবেন যে আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে, অবশ্য এটা বলে যাবেন কমেন্ট করে। খুব ইচ্ছা আমার ভিডিওতে হুট করে অনেক ভিউজ হয়ে যাবে, কিন্তু আমার ভিডিওতে এত বেশি ভিউজ হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। তারপর আমি আমার তাকটা একটু গুছিয়ে নিলাম। যে এখানে অনেকগুলা পট দেখতেছেন, এই পটগুলো আপনাদের ভাইয়া অফিস থেকে পেয়েছে। আর এখানে আমার সব অগোছালো সংসার, বেশি কিছু সংসারে কিনা হয় নাই, আস্তে আস্তে কিনবো চিন্তা ভাবনা করতেছি। তারপর তাকটা একটু গুছিয়ে রাখলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।